আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যদিও আজ থেকে ঠিক ৫ দিন আগে আমাদের ঈদ শেষ হয়ে গেছে, মানে ঈদ আমরা উদযাপন করেছি। আজকে ঈদের অ্যাকচুয়ালি ৬ষ্ঠ দিন। তবে ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকেও একটা সরকারি ছুটি চলছে। সেই হিসেবে সরকারি ছুটি এখনও শেষ হয়নি। আমিও এখনও ছুটি কাটাচ্ছি। আর অনেস্টলি যত ছবি তুলেছি সেগুলোর কোনোটাই এখন, মানে কোনোটাই না, আমার এই চ্যানেলের বায়োতে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর লিঙ্ক দেওয়া আছে সেখানে সব পোস্ট করে উঠতে পারিনি। তারপরেও ঈদ উপলক্ষে এটা আমার আই থিঙ্ক একটাই ভিডিও হবে। তো গতকালকে অর্থাৎ ২৫শে মার্চ আমরা সপরিবারে গিয়েছিলাম লালবাগ কেল্লা ঘুরে দেখতে। আবারও মানে আমরা এর আগে বহুবার লালবাগ কেল্লা ঘুরে দেখেছি। আমি তো একসময় লালবাগে থাকতাম, প্রায় ২৫ মাস ছিলাম। আমার ফ্যামিলির প্রত্যেকেরই লালবাগ কেল্লার প্রতিটা কোণা কোণা ঘুরে দেখা আছে। তো গতকালকে আমরা ঠিক করছিলাম যে কোথায় যাব। আমার একবার মনে হয়েছিল কেল্লা যাওয়ার কথা, আর আমার ছোটো ভাই তো জেদ ধরে বসেছিল যে যাবে। যদিও আমরা আরও ২-৪টা অপশন ট্রাই করি, বাট শেষ পর্যন্ত কেল্লাতেই আমাদের ঠাঁই হয়। সো এই ভিডিওটাতে মূলত আমি লালবাগ কেল্লা সম্বন্ধে কোনো শিক্ষা দিতে বা ইতিহাস কপচাতে আসেনি। এটা আমার সিম্পলি পরিবারের সাথে ঈদের অভিজ্ঞতাটুকু কেমন ছিল, ঈদের একটা ছোট্ট উদযাপনের অভিজ্ঞতা, এটুকুই শেয়ার করছি। আর মজার ব্যাপার ছিল আসলে যে জায়গাগুলো আমরা অলরেডি চিনি জানি, সেখানে নতুন করে যেটা দেখা যায় সেটা হচ্ছে আশেপাশের মানুষজন, যেটাকে ইংরেজিতে বলে বা সাহিত্যিক ভাষায় বলে পিপল ওয়াচিং। অ্যান্ড পিপল ওয়াচিং ইজ সামথিং আই লাভ ডুইং। সো যখন এ ধরনের সিচুয়েশনে পড়ি যে আশেপাশের সব কিছুতে আসলে এত মনোযোগ না দিলেও চলে, কারণ ইতিহাসও জানি আবার এই স্থাপনা সম্পর্কেও জানি, তো পিপল ওয়াচিং ইজ দ্য বেস্ট থিং টু ডু অ্যান্ড আই লাভ টু ডু দ্যাট। অ্যান্ড অফকোর্স টেকিং টোনস অফ ফটোগ্রাফস। তো সেটা তো করেছি, সেগুলো ওই যে বললাম আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে শেয়ার করা আছে, যদি কারো ইচ্ছা হয় ফলো করবেন, দেখে নেবেন। তো এভাবে ঘুরতে ঘুরতে আমরা এই যে আবার আমি আর আমার ছোটো ভাই, মূলত আমার বোন এত টায়ার্ড ছিল যে রোদের মধ্যে সে আর ঘুরতে বেরোয়নি। একটা ছায়াযুক্ত নিরাপদ স্থান দেখে সে বসে যায়। মাও সে একই কাজ করে। আমি আমার ছোটো ভাই দুজন মিলিয়ে কোনা কোনা আবার ঘুরে ঘুরে দেখেছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। এই সিঁড়িতে উঠে আবার ছাদের মধ্যে ঘুরলাম, মানুষজন দেখলাম, এগুলোই মূলত করে বেড়াচ্ছি। আসলে ঈদের মধ্যে আমাদের সবাই বেশ খানিকটা টায়ার্ড ছিলাম, ঘর থেকে সহজে বের হওয়া হয় না। আমি বেরিয়েছিলাম আমার এক কলিগ তার ফ্যামিলি নিয়ে, বাসার পাশেই রবীন্দ্র সরোবর, সেখানে এসেছিল। তো আমাকে ডাকে দেখা করার জন্য, আমি যাই, থ্যাঙ্কস টু হার, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই হ্যাড এ গ্রেট টাইম। এরপরে আত্মীয় স্বজনরা আমাদের বাসায় আসে, মানে আমরা কোথাও যাইনি। সো গতকাল শেষ পর্যন্ত আমাদের একটু বের হওয়া হয়। আর এখান থেকে এই লালবাগ কেল্লা দেখার পরে আমাদের প্ল্যান ছিল যে রয়্যাল হোটেলে যে লাঞ্চ করব। আনফর্চুনেটলি হোটেলটা কালকে বন্ধ ছিল, সো উই হ্যাড টু মুভ টু আনাদার ডেস্টিনেশন। তারপরে আমার বোন সাজেস্ট করে যে আর পুরান ঢাকার দিকে না ঘুরি, বাসার কাছেই কোথাও বসি। সো উই ডাইন্ড অ্যাট স্টার কাবাব ২ নম্বর রোডে। Alhamdulillah, it was another great experience. যদিও again, Star Kebab was like hundreds of times we have been there. আর ছাদ থেকে যখন নেমে আসি তখন রোদ এত কড়া হয়ে গেছে যে মাথা একটু একটু ব্যথা করা শুরু হয়। বাট এখনও তো ছবি তোলা শেষ হয়নি, তাই না? তো চলে তো আসতে পারি না। তখন যখন হাঁটছি আমার ভাই প্রপোজ করলো যে মা ওইদিকে দূরে বসে আছে, মাকে নিয়ে আসি। তো ও মাকে আনতে যায়, আর এদিকে পিপল ওয়াচিং করতে করতে আমার চোখে ধরা পড়ে কাপল, যারা আই এম প্রিটি শিওর প্রি ওয়েডিং শ্যুটের জন্য এসেছিলাম। এটা কিন্তু খুব সুন্দর করে সেজেছে, তাই না? তো আই হ্যাড টু টেক সাম পাপারাজি ফটোজ। দূর থেকে একটু আধটু একটা দুটা ছবি আমি নিয়েছিলাম, সেগুলো এখানে শেয়ার করিনি, আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম। এর মাঝে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেটা আমি কথার মাঝে আসলে বলা হয়নি, যে মানুষের যে লেজ ছিল একটা সময়, সেটার প্রমাণ বহনকারী সে বাচ্চাগুলো, যেগুলো ওই যে ঝর্ণা নিচ দিয়ে যাতায়াত করছে। আর ওই যে দেখেন, ওই যে জুড়ে আমার মা আর ভাই একসাথে আসছে, ছোট ছোট দেখা যাচ্ছে দুইজনকে। তো যেটা বলছিলাম যে ওই যে ঝর্ণার নিচ দিয়ে যাতায়াত করছে, মানে ঝর্ণার পানি নাই, তো ওই কনস্ট্রাকশন ঝর্ণার উপরে যে ব্রিজটা আছে ওটার নিচ দিয়েই বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। মানে এই জন্যই বলে যে মানুষ অ্যাকচুয়ালি বানর থেকে এসেছে। এগুলো হচ্ছে প্রমাণ যে আমাদের একসময় একটা লেজ ছিল। সো এনিওয়ে, তারপরে এখান থেকে মা আবার চলে যায় গাছতলার নিচে বসতে।
আর আমি আর আমার ভাই চলে যাই হামামখানা ঘুরে দেখতে। হামামখানার ভিতরে ঢোকার পর আসলে মেজাজটা খারাপ হয়ে যায়, বিকজ আমি যখন লালবাগ এরিয়াতে থাকতাম আজ থেকে প্রায় বছর 6.5 আগে, তখনই রেনোভেশনের কাজ চলতে দেখেছি। তো সেই সময় এত সুন্দর করে রেনোভেট করা হলো, আর এখন যে সব কিছু এত বিচ্ছিরিভাবে নোংরা করে ফেলেছে নাম টাম লিখে, মানে ভেতরের রেনোভেশনের কাজ দেখে মনে হলো যে অর্ধেকই সরকার আর এগোতে চায়নি, যে এটা রেনোভেট করে কোনো কাজ নেই, কারণ যতটুকু রং করা হচ্ছে সেখানে মানুষের নিজের নাম লিখে বাপের সম্পত্তি বানানোর চেষ্টায় ব্যস্ত। তো এরপরে মানে এত ভিড় ছিল এখানে, মানুষ এখানেই সবাই ছবি তুলছে। আমার একটু অরুচি ধরে গেল, আমি আর এখানে ভিতরে দাঁড়ায় আর কিছু তুলিনি, বাইরেই বেশি সুন্দর। অনেক আগে যখন এক্স্যাক্টলি প্রথম না, বছর 20 আগে লালবাগ কেল্লা দেখতে আসি, তখন আমার বাবাও বেঁচে ছিলেন। বছর 20 না, আর একটু আগে, বছর 20-22 বছর আগে। তো সেই সময় মনে আছে যে আমরা খুঁটে খুঁটে সব দেখেছিলাম এবং দোতলায়ও গিয়েছিলাম। এই ভেতরটাতে যেখানে এক এক জায়গায় মানে এই যে টাইলস থেকে শুরু করে যে কত বছর, 650 না 450 বছর পুরনো টাইলস অ্যান্ড অল দ্যাট, ওইখানে আসলে একটা খুব সম্ভবত কলকাতা থেকে আসা একটা ট্যুরিস্ট গ্রুপ ছিল, যাদেরকে একজন গাইড, আমি জানি না কী কারণে, ওনাকে আমি পরে অবশ্য প্রশ্নটা করেছিলাম যে বাংলা ভাষাভাষী ট্যুরিস্টদের সামনে আপনি ভাঙা ভাঙা ইংরেজি কেন বলছেন, বাংলায় কেন কথা বলছেন না। তো উনি ইংরেজিতে কথা বলে বোঝানোর চেষ্টা করছিলেন। আমার কাছে খুব বিরক্ত লাগে, দ্যাটস ওয়াই উনি অকওয়ার্ড ফিল করেন যখন আমি প্রশ্নটাকে করি, বাট আমাকে প্রশ্নটা করতেই হয়েছিল। এনিওয়ে, সো এখানে আসলে এক এক দিকে এক একটা জায়গা আছে, কোথায় মেয়েরা গোসল করতো, কোথায় ছেলেরা, আজকে এখানে ছেলেদের ব্যবস্থা ছিল কিনা বলা আমার খেয়াল নাই, মানে কোথায় কাপড় চেঞ্জ করতো, কোথায় কি করতো, এগুলো সব কিছু বলা আছে, এমনকি টয়লেট কোথায় ছিল সেগুলো বলা আছে। একই সাথে এটার সামনে একটা, আচ্ছা একটা কথা এখানে না বলে থাকতে পারছি না আসলে, যে রেনোভেশনের পরে ওনারা চেষ্টা করেছেন অরিজিনাল সিলিংয়ের ডিজাইনটাকে ধরে রাখতে। আপনারা অলরেডি দেখেছেন, আর আমার কেন যেন মনে হচ্ছে যে চুনকামটা এত বেশি করেছে, সিলিংয়ের ডিজাইনটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আই থিঙ্ক আরেকটু এক্সপার্ট রেনোভেটর হলে হয়তো এই জিনিসগুলোকে ধরে রাখা সম্ভব। যাই হোক, তো যেটা বলছিলাম যে হামামখানার পুরো আর্কিটেকচারটা মানুষের বোঝার জন্য সুন্দর করে একটা টাইলসের উপরে প্রিন্ট করে রাখা আছে, ইংরেজি বাংলা 2 ভাষায় বিবরণ দেওয়া আছে। তো যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারেন, এই যে জিনিসটার কথাই বলছি এখানে। তো হামামখানা ঘুরে বের হয়ে শেষে আমরা আবার এগোতে থাকি, এবং ওদিকে একটা স্টেয়ার আছে অনেক উঁচু উঁচু, যেটা আমার পক্ষে, আমার তো লিগামেন্ট ইনজুরি, যারা অলরেডি জানেন তারা তো জানেনই, যারা জানেন না এখন জেনে নিচ্ছেন আর কি, যে আমার লিগামেন্ট ইনজুরি আছে, যার কারণে সিঁড়িতে ওঠানামাটা আমার জন্য প্রায় হারাম। তো এই সিঁড়িগুলো এত বেশি উঁচু যে আমার ভাইয়ের জন্য মনে হচ্ছিলো যেন একটু কসরত করতে হচ্ছে। তো আনফর্চুনেটলি উপরে যাওয়াটা বন্ধ। আমার যেটা মনে আছে, আমার বাবার সাথে আমরা যখন ওই যে বললাম বছর 22 আগে এসেছিলাম, তখন আমরা উপরে গিয়েছিলাম, আর উপরেটা খুব সুন্দর, উপর থেকে ভিউটাও খুব সুন্দর, খোলামেলা একটা ব্যালকনি। সো ওইটা এখন বন্ধ, কী কারণে সেটা আর বলেনি, যেহেতু বন্ধ আমি আর জিজ্ঞেস করার চেষ্টা করিনি, ছবি টবি তুলে বেরিয়ে চলে আসছি। এবং বের হয়ে আবারও হাঁটতে হাঁটতে ওই একটা বড় পুকুর, যেটা একরকম দিঘির মতন, অবশ্য সবসময় সারা জীবনটাকে শুকনোই দেখছি। তো ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাই যে সাউথ গেট বা সাউথ দক্ষিণ তোরণ, যেটা ওই সাইডে। ওখানে ভিতরে একটা টানেল আছে, আপনারা জানেন কি না জানি না, একটা টানেল মানে সুড়ঙ্গ একদম ভিতর দিয়ে চলে গেছে। আসলে লালবাগ গেলে বেশ কিছু টানেল আছে, আমি এখানে শুরুতে একটা দেখিয়েছিলাম যে একটা ফাউন্টেন 6টা পিলারের উপর, আর একটা হচ্ছে এটা, এরকম আরও অনেক টানেল আছে, পিছনের যে ওয়ালগুলো আছে ওটার ভিতরে অনেক টানেল আছে, আমরা জানি। মানে অনেক টানেল না, টানেলের ওয়ে অ্যারাউন্ড ও টানেলের এন্ট্রান্স আছে। আমার ভাই পার্টিকুলারলি টানেল নিয়ে ইন্টারেস্টেড ছিল, আই ডোন্ট নো ওয়াই, আই থিঙ্ক হি ফাইন্ডস ইট অ্যাডভেঞ্চারাস। তো এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ এখানে অল্প সময় ছিলাম, অলরেডি সূর্যের তাপ বাড়ছিল। আই ওয়াজন্ট ফিলিং যে আর কিছুক্ষণ থাকলে আর ভালো লাগবে। মা বোন ওরাও বসে বসে অস্থির হয়ে গিয়েছিল, সো উই হ্যাড টু এন্ড ইট, যে আর এমনিতেও কিছু নাই। তারপরে একটু হেঁটে আগানোর পর দেখলাম যে এই ওয়ালের পাশে ওয়ার্কার্সরা নিজেদের রেসিডেন্সিয়াল এরিয়া করে নিয়েছেন। জানি না, আই থিঙ্ক ইটস অ্যালাউড, বিকজ যারা মেনটেন্যান্সের জন্য আছেন তাদেরকেও তো কিছু ব্যবস্থা দিতে হবে। সো ওই জায়গাগুলোতে আমাদের ভিজিটারদের জন্য প্রবেশ নিষেধ।
সো এই মোটামুটি এইটুকুই ছিল আমাদের লালবাগ কেল্লা দর্শন। এরপরে তো আমি বললাম যে আমরা লাঞ্চ করতে চলে যাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।